কি গরুর দাম ওই যে বললাম না 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 এ একটা কথা বলি আমি একটা আমি না খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ সল্ট আরো আছে না দেন না দেন না কথা বললাম হয় নাকি তাতে ছিল ফুলবাড়ি জাতের ছিল 11টা, শাহিওয়াল জাতের ছিল 11টা, আর এই দুইটা ধামাকা। ওই একটা কথা আছে ঢাকা শহরে ধামাকাটা ওইদিকে ধামাকা ঠিক তাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ ফয়সাল চলে আসলাম আপনাদেরকে নিয়ে গরুর সাম্রাজ্য চুয়াডাঙ্গা জেলার চৌধুরী এগ্রোতে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, আমরা এখন আছি চৌধুরী এগ্রোতে। বেশ সুন্দর সুন্দর বড় বড় ষাঁড় গরুর মাঝখানেই ঠিক। দর্শক, এই জায়গাটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ এলাকার অঘরনাথ মোড় নামক স্থানে। তো দর্শক, আমরা এখানে এসে বেশ সুন্দর সুন্দর গরুর তো দেখতেছি, তার সাথে সাথে এখানে আসলাম আসন্ন রোজার ঈদ, তারপরেই কিন্তু কোরবানি ঈদ। কোরবানিকে ঘিরে আমাদের কিন্তু অনেক আশা প্রত্যাশা, চিন্তা চেতনা এক একজনের এক এক রকম থাকে এবং কোরবানি নিয়ে ব্যস্ত চলে আসে। দর্শক, এখানে কিন্তু প্রি বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু একটা ফাটাফাটি নিউজ আছে, সেটা হচ্ছে এখান থেকে বেশ অনেকগুলো গরু বিক্রি হয়েছে। কে বা কোন খামারে নিয়েছে সেটা আমরা আপনাদের কিছুক্ষণ পরেই জানাবো। তো অবশ্যই সাথে থাকেন, পুরো ভিডিওটি করে থাকবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। আমার বাপে তুইলা উপরে দিয়ে পিড়াইব, কি করছিস? আমারও তো একই। বাপের বলা যাবে না আমার তো বয়স নেই এখন, আমি তো এখন বৃদ্ধের খাতায় চলে গেছি। আমার খামারে গরু না থাকলেও নেশা তো আছে, অন্তত তোমার খামারের সাথে আমি 10 মিনিট এসে বসে দেখতে পারি না তোমার ভাইস্তে গরু পালতেছে, দেখি না। তো আমার কথা হচ্ছে যে টাকাটা ধরো, আমি যা দিচ্ছি তুমি বুঝতে পেরেছো জিনিসটা। আমি বুঝছি, কিন্তু এই হিসাব করে না। কেমনে হবে না কেন বাপ? আপনি নর্মালি হিসাব করেন, যান আপনার আইসেন আমার 5 লাখ টাকা কম দেন। এটা কোনো কথা হইলো না। আমি 5 লাখ দিলাম বলি যে তুমি 5 লাখ কমাইলে। আচ্ছা যান, এটা 10 তো লাখ হাটে। টাকা কম দেন, যান। না না, ওই সব না, শেষ। ওই সব না। তাহলে এই টাকা তোমার হাত দিয়ে নিতে হবে। গরু এই টেবিলই বেচবে না, পুরোটাই রিস্কের উপরে। কারণ একটা জিনিসকে তুমি যখন এখান থেকে এতগুলো আপনি গরু সবকিছু ছেড়ে আমার দিচ্ছ, খোলামেলা জানেন। এই সেক্টরে কারোর সাথে কথা বলি না বলি, আপনার সাথে, মাহির ভাইয়ের সাথে, শরীফ ভাইয়ের সাথে এগুলো সম্পর্ক অন্যরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে তোমারে কিন্তু গরুগুলো চলে যাবে, তুমি যাই পাইলে আলহামদুলিল্লাহ ক্লোজ করে বসে থাকবা। আর কুরবানির রাত পর্যন্ত তার টেনশন থাকবে, টেনশন কিন্তু তার। সবাই দুজনেই বেঁচে থাকুক, আমি এটা ইয়ে করে নাও রাকিব ভাইও বাঁচো, নাও, তালিব ভাইও কোনো বাঁচো। মতেই হয় না। তার সাহসে যতটুকু কুলিয়েছে সে বলছে। এই সাহসের অভাব আছে নাকি? না না না, মালিক ভাইয়ের কাছে কি সাহসের হিসাব করতে হইব আমার? সোজা কথা, যেই টাকা দিছে আমার পুঁজি উঠলে আমি খুশি। আপনি জানেন, আপনি আমার খুব ভালো করে চিনেন, ব্যবসার জন্য এই জগতে আসিনি আমি, আমার শখ এইটা। তাহলে ছোট ভাইরে বাঁচান একটু, এরপরে আমি কিছু বাঁচাইতে গেছি দেখে 24টা করে নিলাম। তুমি আবার একটা কথা বলে ফেললে। তুমি আমি বাঁচান। না, যেটা সত্যি কথা, আমি আঙ্কেল যেই টাকা দিতেছি আমার এই টাকা উঠাতে খবরে যাবে। তুমি এই কথাটা বলেই তো ভুল করলে। না না, আমার এই টাকা উঠতে তো খবরে যাবে। এখন কথা আছে, তুমি যখন বলছো ব্যবসার জন্য আসেনি, শখ করে আসছে, তাহলে শখের তোলা লাখ টাকা। না আঙ্কেল, আমি তুমি এই কথাটা বললে কেন? ওগুলো তো পেলে আমি কোরবানি দেই। আমার ইয়ে দাও, আমার লাইট দাও, খামারে আছে না। লাইট দাও। গরুর দাম ওই যে বললাম না 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 এ একটা কথা বলি আমি একটা আমি না খাওয়াই দিছি। দেন দেন না দেন না। কথা বললাম হয় নাকি? গরু বেচতে সময় লাগে এই নাকি? জোর করে দিলে চাচা। আরে বাবা, আমার কথা মনে পড়বে, আমার কথা মনে পড়বে, এই ভাই এই চাচার কথা মনে পড়বে। এই গরুগুলোর জন্য ঢাকাতে আমি বহুত লোকের সঙ্গে দামদার করতেছি। যা আপনার হ্যাঁ, কোলাকুলি করো, ভালো করে ভিডিও করো। অন্য কারো তার দিন আপনারই দিছি, জান। নিচে নিলে আসতে
করে দিছি। না এত কিছু না, সত্যি কথা ইমান সে কইলাম, যদি আলিফ ভাই ছাড়া অন্য কেউ তো আমি গরু দিতাম। এলা আপনার হিসাব তো আলাদা, সবাইর উপরে আপনি তো গার্ডিয়ান, আপনার হিসাব আলাদা। কি হবে না হবে জানি না, কিন্তু সিটাং এই টানছে দেখেন কি নাছিল কি জন্য মনে আছে। আলহামদুলিল্লাহ ধামাকা লাইভ সোল্ড চৌধুরী এগ্রো থেকে সারা এগ্রো ফার্মস লিমিটেড 24টি বাংলাদেশের সেরাদের মধ্যে ষাঁড় গরু নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ সোল্ড। দর্শক আপনাদেরকে বলছিলাম কিন্তু ফাটাফাটি ও ধামাকা একটা নিউজ আছে, এটাই সেই নিউজ। আলহামদুলিল্লাহ সল্ড। আরো আছে না? ধামাকা তো ওইদিকে ধামাকা, ঠিক তাই। দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এখন চৌধুরী এগ্রো, যে রাকিব চৌধুরী বেশ 24টা ষাঁড় গরু বিক্রয় করলেন, সেল করলেন সারা এগ্রোর আলিফ চৌধুরী কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। সব দিচ্ছি। আলহামদুলিল্লাহ সোল্ড। বাংলাদেশের সেরা 24টা ষাঁড়গুলোই বিক্রি হয়ে গেল চৌধুরী এগ্রো থেকে। কয়টা গরু বিক্রি করলেন? 24টা। কয়টা কি জাতের ছিল? ফুলবাড়ি জাতের ছিল 11টা, শাহিওয়াল জাতের ছিল 11টা, আর এই দুইটা ধামাকা হালিকার জাতের গরু। কিন্তু হালিকার জাতের গরুগুলা যতটুকু হাইট হয়, গরুটার হাইট এত বেশি না, আচ্ছা কিন্তু গরুগুলা বোল্ডার টাইপের হয়। আচ্ছা আচ্ছা এটার অ্যাকুরেট জাত আসলে বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা। এগুলোর দাম কেমন? দামের ব্যাপারটা আসলে যেহেতু আমি একজন খামারি, আমার থেকে আরেকজন খামারি নিছে, উনিও বিক্রি করবে, আমার কাছে মনে হয় দাম জিনিসটা হাইট রাখাই ভালো। বড় ব্যাপার হচ্ছে দামের চেয়ে বেশি আমি দোয়া করব সে যাতে গরুগুলা নিয়ে লাভ করতে পারে, আর আমি আলহামদুলিল্লাহ খুশি মনে গরুগুলা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।